নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে কিন্তু একটা করলার গাছ হয়েছে। এই দেখো, এখানে 3টে করলা ধরে রয়েছে, আরও ছোট ছোট রয়েছে কয়েকটা। আর এই দিকের বেডের মধ্যে যে উচ্ছের গাছগুলো রয়েছে, দেখছি এই গাছগুলোতে প্রচুর কিন্তু ছোট ছোট উচ্ছে ধরেছে। ওই উপর দিকে কত, আর এখানেও দেখো কতগুলো ধরেছে। আর এখানে হচ্ছে যতগুলো উচ্ছের আর করলার গাছ দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব আমি এমনিতেই পেয়েছি। যেহেতু আমি সবজির খোসা দিয়ে গ্রো ব্যাগ বা বেড রেডি করি, তাই এগুলো হয়েছে। আর এবারে আমি কিন্তু এখান থেকে এই শশার চারা দুটোকে তুলে নিয়ে বেডের মধ্যে বসিয়ে দেব, কারণ চারা দুটো অনেকটাই বড় হয়ে গিয়েছে, আরও আগে তুলে বসালে ভালো হতো। আর এই প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে আমি অনেকগুলোই বীজ দিয়েছিলাম, আর চারাও উঠেছিল অনেকগুলো, কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে, এই দুটোই রয়েছে। আর চারা দুটোকে দেখো তুলে নিয়েছি। এই চারা দুটোকে এবার বসিয়ে দেব এই বেডটার মধ্যে। এখানে এই বেডটা ফাঁকা রয়েছে, আর এর পাশের বেডেও কিন্তু শশার গাছ রয়েছে। এই দেখো, গাছ দুটো এখন অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই পাশের বেডটায় শশা গাছ দুটো বসালে তাহলে এই যে আমি দড়ি দিয়ে মাচা তৈরি করে দিয়েছি, এই একই মাচায় উঠে যেতে পারবে গাছগুলো। আর দেখছি এই গাছে কিন্তু এই দেখো শশা ধরতে শুরু হয়েছে। আর কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যখন গাছটা একদম ছোট ছিল, গাছে কিন্তু ফুল ভর্তি হয়ে গিয়েছিল, আর আমি কিন্তু সব ফুলগুলো কেটে দিয়েছিলাম। তারপরে কিন্তু দেখছি গাছটাতে শশায় ধরেছে, আর গাছটা অনেকটা বেড়ে গিয়েছে। আর এবারে এই বেডটার মধ্যে চারা গাছ দুটোকে বসিয়ে দেবো। একটা বেডের মধ্যেই দুটো বসিয়ে দেবো, এই সাইডে একটা বসাবো। আর আমার ছাদটা যেহেতু খুবই ছোট, তাই প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা করে হচ্ছে মাচা তৈরি করা যায় না, জায়গা নেই। আর তাই আমি ওপরে ওই দড়ি দিয়ে হচ্ছে একটা মাচা করে দিয়েছি। ওই ঝিঙে গাছ আর শশা গাছটা একই জায়গায় হবে, যেহেতু শশা গাছে এই পাতা আর ঝিঙে গাছের পাতাটা একই রকমই, একটু হচ্ছে খসখসে, তাই এক জায়গায় থাকলে অসুবিধা হবে না। দেখো, দুটো চারা গাছ আমি বসিয়ে দিয়েছি, আর এবার একটু জল দিয়ে দিচ্ছি। আর দেখছি গাছগুলোর ওপরে কিন্তু রোদ্দুর পড়ছে। একটু হচ্ছে আলুর বস্তাতে ঢেকে দেবো, নয়তো গাছগুলো কিন্তু একদম ঝিমিয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এটা দিয়ে একটু হালকা ঢেকে দেবো, তাহলে একদম সরাসরি রোদ্দুরটা গাছের ওপর পড়বে না। এখানে একটা লাঠি পুঁতে দিলে তাহলে এই বস্তাটা ঠিক থাকবে। এরকম থাকলেই হবে। এই দেখো, একদম কিন্তু সরাসরি গাছের মধ্যে রোদ্দুর পড়ছে না, সাইড দিয়ে ফাঁকাও রয়েছে, হাওয়া বাতাসটাও পড়বে। আর এই বেডটার মধ্যে ঝিঙের গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গিয়েছে, কামরাঙা গাছে ধরে নিয়েছে। এখানে একটা লাঠি পুঁতে দেব, কারণ গাছগুলো দেখছি চারিদিকে ছড়িয়ে গেছে। এই লাঠিটা এখানে পুঁতে দেবো, দিলে তাহলে এই গাছগুলোকে হচ্ছে এই সঙ্গে লাঠির সঙ্গে দিয়ে দিলে উপরে যে দড়ি দিয়ে মাচা করে দিয়েছি ওখানে উঠে যাবে, এই এখানটায়। এখানে দেখো, আমি কিন্তু এই লাঠিটার উপরের দিকে একটা দড়ি বেঁধে, আর এই উপরে যে দড়ি রয়েছে ওখানে বেঁধে দিয়েছি, দিয়ে গাছগুলোকে কিন্তু লাঠির সঙ্গে ধরিয়ে দিয়েছি। এবারে হচ্ছে গাছগুলো কিন্তু মাচায় উঠে যাবে। আর নিচের দিকে দেখছি পাতা ভর্তি রয়েছে, কিছুটা পাতা হচ্ছে কেটে দেব, গোড়াটা একটু ফাঁকা করে দেব। আর এই বেডটার মধ্যে কিন্তু 3টে ঝিঙের গাছ রয়েছে। দেখো, সব পাতা নিচের দিকে যা ছিল কেটে দিয়েছি, আর এবারে কিন্তু ঠিক আছে। আর তোমাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে আমার এই যে অপরাজিতা ফুলের গাছটা কিসে কেটে দিয়েছিল, বুঝতেই পারলাম না কিসে কেটেছিল। আর দেখছি নতুন করে এই দেখো আবার কিন্তু গাছে পাতা বেরিয়েছে অনেক, কিসে যে খেলো বুঝতেই পারলাম না। আর এইদিকে এই বেগুন গাছগুলোতে কিন্তু হচ্ছে বেগুন ধরতে শুরু হয়েছে প্রত্যেকটা গাছে, শুধু এই যে কাঁটা কাঁটা বেগুনের গাছটা রয়েছে ওই গাছটাতে কিন্তু এখন কোনো বেগুন ধরেনি। এই দেখো, এই গাছগুলোতে ধরেছে। আর এইগুলো হচ্ছে আমার মনে হচ্ছে এই ছোট ছোট যে বেগুনটা হয় ওই বেগুনটাই দেখেই মনে হচ্ছে। দেখছি প্রত্যেকটা গাছেই ধরেছে। এদিকে এই যে গাছগুলো রয়েছে এই গাছেও এই দেখো। আর শুধু এই কাঁটা কাঁটা যে গাছে বেগুন গাছগুলো, এই গাছগুলোতে কোনো বেগুন ধরেনি। আর এখানে দেখছি একটা এই দেখো উচ্ছের গাছ হয়েছে। যে বললাম না আমি যে প্রত্যেকটা গ্রো ব্যাগ বেড রেডি করার সময় নিচে সবজির খোসা দিই, থাক, এটা বড় হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু হচ্ছে দুটো পুঁইশাকের চারা গাছ হয়েছে, তুলে নেব, এই দুটোকেও বসিয়ে দেবো, কারণ এখানে থাকলে গাছগুলো ভালো হবে না। এইটা হচ্ছে বেদানা গাছ, দেখো চারা দুটো তুলে নিয়েছি। আর এই চারা দুটোকে এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো। এইটার মধ্যে ওই শশার চারা গাছ দুটো ছিল, আর ওই গ্রো ব্যাগটাকে আমি এই দিকে ছাওয়ার দিকে নিয়ে চলে এসেছি, পেয়ারা গাছের দিকটাতে। এর মধ্যেই দুটো বসিয়ে দেব, কারণ পুঁইশাক একটু বাড়লেই কিন্তু হচ্ছে খাওয়া যায়, তখন তুলে নেওয়া যাবে। দুটো বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো, আর এখানেই এখন ছাই থাকবে।
আর কয়েকদিন আগে আমি হচ্ছে যে গাঁদা ফুল গাছের চারাগুলো এর মধ্যে বসিয়েছিলাম, এগুলো সব ডাল থেকে তৈরি করেছিলাম। আর গাছগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা গাছের এবার আমি এই মাথাগুলোকে কেটে দেব, তাহলে ওখান থেকে সাইড দিয়ে দুটো করে ডাল বেরোবে। আর গাছটা কিন্তু অনেকটাই হচ্ছে ঝাঁকড়া হবে, গাছে কিন্তু অনেক ডালও হবে তৈরি। তাই প্রত্যেকটা গাছের মাথাগুলোকে এরকম কেটে দেব। প্রত্যেকটা গাছের মাথা কেটে দিয়েছি। আর বালির মধ্যে আবারও কিন্তু আমি হচ্ছে যে ডালগুলো হচ্ছে বসিয়েছিলাম, সেগুলো কিন্তু চারা হচ্ছে, সবগুলোই দেখছি ঠিক আছে। আর রাস্তার ধার থেকে আমি যে কয়েকদিন আগে বেগুন গাছের যে চারা দুটো পেয়েছিলাম, বসিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, সেই গাছ দুটো দেখো এখন হচ্ছে কত বড় হয়ে গিয়েছে। দুটো গাছই কিন্তু বেঁচে গিয়েছে, একদম কিন্তু ঠিক আছে। আর এবারে আমি কিন্তু এই বেডটাকে রেডি করব, করে এর ওপরে হচ্ছে শাকের বীজ দেব। প্রথমেই দেখো দিয়ে দিলাম কিছুটা হচ্ছে শুকনো সবজির খোসা। আমি হচ্ছে যেভাবে হচ্ছে প্রত্যেকটা গ্রো ব্যাগ বা বেড রেডি করি সেভাবেই দেখাচ্ছি। আর ওপর থেকে এবার একটু দিয়ে দেবো হচ্ছে মাটি। আর যেহেতু এরকমভাবেই হচ্ছে প্রত্যেকটা গ্রো ব্যাগ বা বেড রেডি করি, আর এই মাটিটাও কিন্তু ওই রকমই মাটি, পুরনো মাটি। এই যে নিচের দিকে সবজির খোসাগুলো হচ্ছে পচে গিয়ে কিন্তু কম্পোস্ট তৈরি হয়ে যায়। আর দেখো উপর থেকে মাটি দিয়ে হাত দিয়ে ভালো করে একটু চেপে দিয়েছি। আর এবার এর উপর থেকে কিন্তু দিয়ে দেবো হচ্ছে, এটা হচ্ছে লাল শাকের বীজ, কিছুটা হচ্ছে শাকের বীজ দিয়ে দেবো। আর যেহেতু হচ্ছে এই বেডের হাইটটা খুবই হচ্ছে কম, তাই আমি এর মধ্যে কিন্তু শাকের বীজ দিয়ে দিলাম। শাক এর মধ্যে কিন্তু খুব ভালো হবে। দেখো বীজ দিয়ে দিয়েছে। আর এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে একটু মাটি, বীজগুলোকে হালকা করে একটু ঢেকে দেবো মাটি দিয়ে। তো মাটি দিয়ে ওপর থেকে হাত দিয়ে একটু জল ছড়িয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এটাকে এবারে ছাওয়ায় রেখে দেব সাইডে। আর আরও এক রকমের বীজ দিয়ে দেবো এই ছোটো ছোটো জায়গার মধ্যে, এইটা হচ্ছে ঝিঙের বীজ। আর এই দুটো জায়গার মধ্যে দুটো দুটো করে 4টে বীজ এখানে দিয়ে দেবো, কারণ এখন আর কোনো হচ্ছে ছোট ঝিঙের গাছ নেই। ওই দুটো বেডের মধ্যেই গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, ঝিঙে ধরতে এবার শুরু হবে। আর ওই গাছগুলো আবার হচ্ছে নষ্ট হয়ে যেতে যেতে এই গাছগুলো কিন্তু আবার রেডি হয়ে যাবে। আর ঝিঙে তো হচ্ছে বর্ষার সময়ও খুব ভালো হয়, তাই আবারও হচ্ছে বীজ দিয়ে দিলাম। দেখো জলও দিয়ে দিয়েছি। আর এই দুটোকেও সাইডে করে রেখে দেব। আর এবারে আমি কিন্তু কিছু ফুল তুলে নেব। আর আজকের কিন্তু ড্রাগন ফলটাও তুলব। এখানেও কয়েকটা জবা রয়েছে, তুলে নেব। ফুল তোলা হয়ে গিয়েছে। আর এই দেখো এই ড্রাগন ফলটাকে তুলব আজকের। এটা কিন্তু এবছরের এই প্রথম ড্রাগন ফল। আর ড্রাগন ফল কিন্তু পেকে যাওয়ার হচ্ছে পরে খুব বেশি দিন গাছের মধ্যে রাখলে আবার মুখটা ফেটে যায়, তাই খুব বেশি দিন আবার গাছে রাখা যাবে না। তাই তুলে নিচ্ছি আজকে, তুলে নিয়েছি। আর এই গাছটাতে কিন্তু দুটো দেখছি কুল বড় হয়েছে, এই দুটোও তুলে নিলাম। এখন ছোট ছোট অনেক রয়েছে। আর এখানে কিন্তু আমার ফুলও তোলা হয়ে গিয়েছে, আর ড্রাগন ফলও তুলে নিয়েছি। আর ফলটা কিন্তু খুব বড়ও হয়নি, খুব ছোটও হয়নি, মোটামুটি সাইজটা ঠিকই আছে। যেহেতু আমরা তো জৈবভাবেই করি, কোনো রাসায়নিক সার দিই না, সেই তুলনায় কিন্তু ঠিকই আছে। আর আজ এই পর্যন্ত, টাটা বাই।